হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যানের পদ থেকে আচমকা ইস্তফা দিলেন সুজয় চক্রবর্তী। পদত্যাগপত্র পাঠালেন পুর নগরোন্নয়ন মন্ত্রীর কাছে। ব্যক্তিগত কারণে পদত্যাগ। 25শে অক্টোবর পদত্যাগপত্র পাঠিয়েছেন ফিরহাদ হাকিমকে, জানালেন সুজয় চক্রবর্তী। সম্পূর্ণ একটা ব্যক্তিগত ব্যাপার। আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আজও ততটাই শ্রদ্ধাশীল যতটা আমি বরাবর ছিলাম, এবং আমি মনে করি আমাদের দেশের এই মুহূর্তে সব থেকে সফলতম যদি মুখ্যমন্ত্রী কেউ থাকেন সেটা তার নাম হচ্ছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। না, দল ছাড়াছাড়ি এইসবের তো কোনো প্রশ্নই আসছে না। এটা আমি একটা দল আমাকে যে নির্দেশ দেবে আমি নিশ্চয়ই সেটা সর্বতভাবে চেষ্টা করব পালন করার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে এই দায়িত্বটা আমি আমার ব্যক্তিগত রিজনের জন্য ছাড়তে পারছি। কালই বাংলায় এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। কাল নয়াদিল্লির বিজ্ঞান ভবনে বিকেল 4:15 নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, নয়াদিল্লিতে এই বিশেষ বৈঠক, এখানেই তাহলে ঘোষণা করা হচ্ছে আগামীকাল বাংলায় এসআইআর। হ্যাঁ, আগামীকাল যে প্রেস কনফারেন্স রয়েছে সেটাতে শুধুমাত্র দেশ জুড়ে যে এসআইআর করা হবে তারই শিডিউল প্রকাশ করা হবে ইলেকশন কমিশনের তরফ থেকে। 24শে জুন যখন ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করেছিল তারা জানিয়েছিলেন দেশ জুড়ে তারা এসআইআর করতে চাইছেন, কিন্তু যেহেতু বিহারে ভোট রয়েছে প্রথমে বিহারের শিডিউল অ্যানাউন্স করা হয়েছিল। বিহারে এসআইআর করার সিদ্ধান্ত সেদিন জানিয়েছিল ইলেকশন কমিশন, এবং তারা বলেছিলেন পরে পুরো দেশ জুড়ে যে ন্যাশন ওয়াইড এসআইআর করা হবে তার শিডিউল প্রকাশ করা হবে। আগামীকাল যে প্রেস কনফারেন্স রয়েছে বিজ্ঞান ভবনে, যেখানে 3 ইলেকশন কমিশনার থাকবেন, সেখানে পুরো দেশ জুড়ে যে এসআইআর করা হবে তার শিডিউল প্রকাশ করা হবে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে এটা ফেজ ওয়াইজ হবে, অর্থাৎ প্রথমেই যেখানে আগামী 6-7 মাসের মধ্যে ভোট রয়েছে তার শিডিউলগুলো আগামীকাল প্রকাশ করা হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম রয়েছে, কেরল রয়েছে, পন্ডিচেরি এবং তামিলনাড়ু রয়েছে, পশ্চিমবঙ্গ রয়েছে। এইসব জায়গায় যেহেতু আগামী এপ্রিল এবং মে মাসে ভোট রয়েছে, তাই প্রথম যে ফেজে যেখানে এসআইআর করা হবে তার মধ্যে এই 5টি রাজ্য রয়েছে, আরো কয়েকটি রাজ্য সেটাতে থাকতে পারে। ইলেকশন কমিশন সূত্র থেকে জানা যাচ্ছে যে 1 নভেম্বর থেকে এসআইআর স্টার্ট হবে এই রাজ্যগুলিতে। এবং বিহারের যে উদাহরণ আমরা দেখি সেখানে 100 দিনের মধ্যে এসআইআর কমপ্লিট করা হচ্ছে, সেক্ষেত্রে এই রাজ্যগুলির মধ্যেও 100 দিনের মধ্যেই এসআইআর কমপ্লিট করা হবে। এটা মনে রাখতে হবে কি যে 24 জুনের যে অর্ডার ছিল সেটাকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে 11টি ডকুমেন্ট অ্যাকসেপ্ট করেছিল ইলেকশন কমিশন ইলেকটোরাল রোলের নাম অ্যাড করার জন্য। সেক্ষেত্রে তালিকার মধ্যে এই 11টা লিস্ট তো কালকে থাকবেই, তার সঙ্গে সঙ্গে যেহেতু আধারকেও এখন অ্যাকসেপ্ট করতে বলেছিল ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্ট বলেছিল ইলেকশন কমিশনকে, সেটাও থাকবে। অর্থাৎ আগামীকাল যে তালিকা প্রকাশ করা হবে ইলেকশন কমিশনের তরফ থেকে তার মধ্যে এই 12টা ডকুমেন্ট থাকছে, যারা নতুন করে নাম অ্যাডিশন করাতে চাইছেন ইলেকশন ভোটার রোলে সেটা অ্যাকসেপ্ট করবে ইলেকশন কমিশন। তার সঙ্গে সঙ্গে এটাও জানা যাচ্ছে কি আগামীকাল যে শিডিউল তৈরি করা জানানো হবে তার মধ্যে এই 5টি রাজ্য থাকবেই, সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যগুলির শিডিউল কি হবে সেটা পরে জানানো হবে, কিন্তু 5টি রাজ্য থাকছেই আগামীকালের যে প্রেস কনফারেন্স সেটার মধ্যে যেটা এসআইআর স্টার্ট করা হবে। 1 নভেম্বর থেকে এসআইআর স্টার্ট করা হচ্ছে, এবং যেহেতু পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারির শেষের দিকে ইলেকশন শিডিউল অ্যানাউন্স করা হবে, তাই তার আগে এসআইআর কমপ্লিট করে নেওয়া হবে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, পন্ডিচেরি এবং আসামে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, কালই বাংলায় এসআইআর ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। কাল বিকেল 4:15 নয়াদিল্লির বিজ্ঞান ভবনে কমিশনের সাংবাদিক বৈঠক। কাল দেশ জুড়ে এসআইআর এর ঘোষণা করবে কমিশন। পশ্চিমবঙ্গের মতো ভোটমুখী রাজ্য দিয়ে দেশ জুড়ে শুরু হবে এসআইআর। দেশ জুড়ে ধাপে ধাপে হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন। প্রথম ধাপে 1 নভেম্বর থেকে শুরু হবে এসআইআর। যেসব রাজ্যে 6-7 মাসে ভোট, সেই সব রাজ্যে আগে এসআইআর। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গে ভোটের দিন ঘোষণার সম্ভাবনা। জানুয়ারির মধ্যেই বাংলায় এসআইআর এর কাজ শেষ করার সম্ভাবনা। এসআইআর এর জন্য 12টি নথির তালিকা প্রকাশ করবে কমিশন।